হ্যালো সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আমি ফয়সাল জামান। আমি আপনাদেরকে শেখাচ্ছি HTML এর পূর্ণাঙ্গ প্লেলিস্ট আমি শেয়ার করব এবং HTML এর খুঁটিনাটি সব কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, আজকে আমরা শিখব শিরোনাম অর্থাৎ হেডিং এই ট্যাগটা নিয়ে। হেডিংয়ের কয়েকটি ট্যাগ রয়েছে, টাইপ হচ্ছে 1 থেকে 6। সো হেডিং 1 যেটাকে বলা হয় H1। হেডিং 1 জেনারেলি আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, তো গত পর্বে আমরা এগুলো জেনেছি। তো আমরা যখন ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পারবো যে এখানে কিছু বিষয়বস্তু, তথ্য বা যে লেখাগুলো দেখতে পারি, এগুলো হচ্ছে H1 ট্যাগ, ঠিক আছে? বা যে কোনো ওয়েবসাইটে আশেপাশে এখানে বড় করে লেখা দেখি, সেটাকে বলা হয় H1 ট্যাগ। সো এইটাকে বলা হয় হেডিং অর্থাৎ শিরোনাম। তারপর হচ্ছে H2 এবং H3 এবং H4, এই চারটে HTML এর ট্যাগগুলো সবথেকে বেশি ইউজ হয় এসইও করার ক্ষেত্রে। আমরা এসইও এর নাম শুনেছি, যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে তারা মূলত এসইও এই ডিপার্টমেন্টটা নিয়ে কাজ করে। তাদের ওখানে কাজ থাকে যে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 এবং H4, এই চারটা ট্যাগকে কেন্দ্র করে তারা এসইও করে থাকে এবং গুগল এই চারটা ট্যাগকে সর্বদা প্রাধান্য দেয়। যখন আমরা এই চারটা ট্যাগের ভিতরে বিভিন্ন রকম দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে H1 একবার ব্যবহার করা হয়, সাধারণত একটি বার ব্যবহার করা হয়, সেইখানে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে গুগল র্যাঙ্ক করবে। তো এইটাকে H1 ট্যাগ দ্বারা আবদ্ধ করা থাকে এবং H1 ট্যাগ ইউজ করতে হয় শুধুমাত্র স্পেসিফিক একটা লেখার জন্য, একটা কিওয়ার্ডের জন্য। তাহলে H2 ব্যবহার করা হয় যখন আমরা H1 ব্যবহার করব, দেন আমাদের স্টেপ 2তে থাকছে H2 ব্যবহার করা, এবং H2 যখন ব্যবহার করা হয়ে যাবে তখন H3 ব্যবহার করব। যে কোনো এক ব্লগে আমরা দেখতে পারি, যে কোনো ব্লগ ওপেন করলে দেখব যে এই ব্লগে যদি যাই, দেখব যে এখানে থাকবে হচ্ছে H1 ট্যাগ, এবং এটাও থাকতে পারে H2 ট্যাগ, এটা থাকতে পারে H2 ট্যাগ, এবং এর ভিতরে যে ট্যাগগুলো থাকবে, যদি এই লেখার ভিতরে কোনো লেখা থাকে এখানে, তাহলে এটা থাকবে H3 ট্যাগ, এবং H3 ট্যাগের ভিতরে যদি কোনো লেখা হেডিং ইউজ করতে চাই সেক্ষেত্রে H4 ট্যাগ ইউজ করতে হয়। তো এটা ছিল হচ্ছে H2। তাহলে আমরা চলো দেখে আসি জিনিসটা প্র্যাকটিক্যালি। আমরা গত পর্বের কোডগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এবং এই কোডগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আকারে সব শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকটি হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আপাতত এগুলো ডিলিট করে দিই। দেখি, আমরা লেখাগুলো এক পাশে রাখি এবং এই পাশে ওপেন করি। আচ্ছা, বডি এর ভিতরে আমরা কাজগুলো করব মূলত। প্রথমে আমরা H1 ট্যাগ নেব, ক্লোজ, এগুলো স্টার্ট করলাম H1 এবং এর ভিতরে লিখলাম জামান, এবং এটা আমি ক্লোজ করে দিলাম। দেখি কি আসে। এটা একটা বড় ট্যাগ এসছে কিন্তু H1, ঠিক আছে। এবার আমরা H2-তে ক্লিক করি, H2, এবং এর ভিতরে লিখলাম জামান, সেভ করি। দেখবো এটা একটু ছোট, এটা থেকে তুলনামূলক একটু ছোট লেখা এসছে। এবার যদি H3 ইউজ করি, এবার এটাকে যদি রিফ্রেশ করি, দেখবো যে এটা আরও একটু ছোট এসছে। তাহলে সেমভাবে H4-এ যদি যাই, দেখবো যে আর একটু ছোট হয়ে গেছে। সেমভাবে H5 এবং H6, যদি রিফ্রেশ করি, দেখবো যে তুলনামূলক অনেক ছোট এখানে দেখাচ্ছে। তো এই ছিল হচ্ছে H1 থেকে শুরু করে H6 এর কাজ। এগুলোকে হেডিং কাজের জন্য ব্যবহার করা হয়। তো যখন আমরা হেডিংয়ের কাজের জন্য ব্যবহার করব, তখন আমরা H1, H2, T ব্যবহার করব। আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি এভাবে, যে H1 ট্যাগের ভিতরে আমরা চাইলে এটাকে লিখতে পারি। এবার H1 ট্যাগ ইউজ করে এবার প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে গতকালকে যে প্যারাগ্রাফ ট্যাগ আমরা জেনেছি, এবার সেই ভিতরে কিছু প্যারাগ্রাফ ইউজ করতে পারি। করে আমরা যখন রিফ্রেশ করব, তখন দেখব যে একটা হেডিং এবং নিচে কিছু কন্টেন্ট। আমাদের আস্তে আস্তে কিন্তু একটা ওয়েবসাইটের
কাঠামো কিন্তু তৈরি হচ্ছে, এবং একটা ওয়েবসাইটে দেখানোর জন্য যে জিনিসগুলো আমাদের থাকা উচিত আমরা কিন্তু অলরেডি জেনে ফেলতেছি যে H1 ট্যাগ, এই P ট্যাগ ইউজ করলে কি হচ্ছে। ঠিক আছে, আমরা সিমিলার ওয়েতে এইরকম একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো, ঠিক এরকম একটা। ঠিক আছে, আমরা এগুলো আস্তে আস্তে জানবো। ধন্যবাদ, আজকের ভিডিওটি পর্যন্ত।